ঘটনা না ঘটে তার জন্য আমাদের এই প্রসেসটা চলছে। এখনো অনেকটা আমার হোটেল আর শ্রীরামপুর হোটেলে প্রশাসনের আকস্মিক অভিযান, ফায়ার সেফটিতে একাধিক ত্রুটি ধরা পড়ল। তারাপীঠ কলকাতা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার হুগলির শ্রীরামপুর থানায় পিয়ারাপুর এলাকায় দিল্লি রোড সংলগ্ন একাধিক হোটেলে যৌথ অভিযান চালান প্রশাসন। দেখুন সে দৃশ্য। কি বলছেন পুলিশ প্রশাসন তাদের এই অভিযান নিয়ে শোনাবো। ওকে ঠিক আছে, চলো সেকেন্ড হচ্ছে স্যার আপনার এই স্মোক নিয়ে এখানটা স্যার চালাতে হবে, তাহলে যদি স্মোকটাও পায় তাহলে ওই যে অ্যালার্ম বাজে তার মানে ধরতে হবে আমার। ওকে আপনার বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই মুহূর্তে যদি আগুন লাগে তখন তাহলে কে ফায়ার ফাইট করবে? কারণ আমরা এসে ওনাদের ট্রেনিং প্রাপ্ত লোক খুঁজে পাইনি। তারপর আমরা ফায়ার ব্রিগেডেরই স্টাফেরা ওনাদের সিস্টেম চালিয়ে দেখেছি যে হ্যাঁ এখন ফাংশন করছে, এই মুহূর্তে ফাংশন করছে, কিন্তু নির্দিষ্ট কাগজপত্র এখন ওনাদের রিনিউ নেই। সেটা আপনার নাম? আমার নাম শান্তনু মালিক, ফায়ার ইন্সপেক্টর, শ্রীরামপুর ফায়ার ব্রিগেড। কী কী দেখলেন এই হোটেলে? কী কী দেখলেন? আমরা হোটেলে দেখলাম একটা বার কাম রেস্টুরেন্ট করেছেন কমার্শিয়ালভাবে, সেটা প্ল্যানেতে অথরাইজ নেই। যখন আপনি একটা অ্যালকোহল জাতীয় বার কাম রেস্টুরেন্ট করবে সেটা প্ল্যানেতে দেখাতে হবে। হ্যাঁ, তারপর দেখলাম সাইড ওপেন পেসে যেখানটা ব্লক করে ফেলেছেন আনঅথরাইজভাবে ফায়ার প্ল্যানের বাইরে, ওটা ওনাদেরকে সরাতে হবে। তারপর দেখলাম একটা এক্সটার্নাল স্টেয়ার কেস আছে, পিছন দিকে একটা আয়রন স্টেয়ার কেস আছে, সেটা ইন কেস অফ এমার্জেন্সি যদি মেন স্টেয়ার যদি ব্লক হয়ে যায় তখন মানুষরা ওই স্টেয়ার দিয়ে বেরোবে। আমরা একবার চেকও করে নেব যে ওই স্টেয়ারগুলো কোনোভাবে ব্লক আছে কিনা, আমরা আরেকবার দেখে নিচ্ছি যাতে কোনোভাবে যেটা ওই যেন স্টেয়ার ব্লক না থাকে, মানুষ যেন একটা স্টেয়ার না পেলে অপর স্টেয়ার দিয়ে যেন নামতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রপার্টি অ্যান্ড লাইফ সেভ, আমাদের ফায়ার ব্রিগেডের এটা মোটো। আমরা ওই ইনস্ট্রাকশান অনুযায়ী ডিপার্টমেন্টের ডিজি স্যারের ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা সমস্ত অডিট কন্ডাক্ট করছি এবং সেইভাবে উপযুক্ত ব্যবস্থাও আমরা নিচ্ছি। এই ফায়ারের যে লাইন সেগুলো চেক করলেন, চালিয়ে দেখলেন? আমরা লাইন চেক করলাম সবার উপস্থিতিতেই, পুলিশ, মাননীয় বিধায়ক সাহেব, হোটেল কর্তৃপক্ষে প্রেসার যথেষ্ট আছে। পাইপ লাইনের কিছু সমস্যা আছে, জলের কিছু ড্রেন হয়ে যাচ্ছে, ওই পাইপের হোস পাইপগুলোকে চেঞ্জ করতে ওনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। হোটেলে দেখলাম যে তদন্ত চলছে, আপনি রয়েছেন, পুলিশ রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, কী কী খুঁজে পেলেন কিছু? দেখুন, আমি তো দেখলাম আগেও তো একবার নোটিশ দেওয়া আছে কি যেগুলো অ্যাপ্রোচমেন্ট ছিল সেগুলো সরানো হয়েছে, ছাতে যেমন অ্যাপ্রোচমেন্ট ছিল সেগুলোটা সরানো হয়েছে, নোটিশ দেওয়ার পর ওনারা সরিয়ে নিয়েছেন। আমরা ফায়ারটা যা টেস্ট করে দেখলাম, ফায়ার এভরিথিং ওকে সব কিছু। ওনাকে বলা হয়েছে যেটা আমি এখানে দেখলাম কি অভাব আছে, সে লোক জানে কম। একটা হোটেলের মধ্যে আরও যদি 10 জনের নলেজে এইটা থাকে তাহলে একটা প্রাণের রক্ষা করতে গেলে সুবিধা হয়। কারণ এই জিনিসটাই এমন আছে, ফায়ার কি চোখ কান খোলা রাখতে হবে, ঘটনা কখন ঘটবে কেউ জানে না। এবার দেখা গেল 2 জনকে ট্রেন করেছে, সে 2 জন অ্যাবসেন্ট আছে, আজকে এবার আগুন লেগে গেল, তখন লোক যাবে কোথায়? সেই জন্য আমি বলেছি হোটেলে যতগুলো স্টাফ আছে, আমার যদি যে রান্না করছে তারও নলেজে থাকার দরকার কি এইভাবে কীভাবে ফায়ার করতে হবে, কোথা থেকে চালু করতে হবে। আমি দিকে সাইরেনগুলোটাও চেক করলাম, আমরা ওকে আছে, ফোর্সগুলো চেক করলাম ওকে আছে, কিন্তু বাদ বাকি জিনিসটা যেটা বলেছে অ্যাক্টিভিটিস পুয়ার আছে, সেটাই বললাম কি অ্যাক্টিভিটিস যেন ঠিক থাকে, যেন প্রত্যেকটা স্টাফ, যেমন ম্যানেজার বললেন যাকে বলেছে সে আসেনি, আমি সেটা তাকে যা আমার কথা কাটাকাটি হয়েছে আমি তাকে বললাম, সে বলেছে না এটা আমার ভুল হয়েছে। ভুল মানে এইটাই হচ্ছে, ঠিক করতে হবে তাকে, এই ভুল বললে ছাড়া হবে না, ঠিক করতে হবে মানে কি একদম কমপ্লিট প্রসেস চাই আমার। আজকে একটা মানুষ যখন প্রাণ হারাবে তার বাড়ির লোক সে বুঝবে, পরের লোক তো বুঝে না। সেই জন্য এইটা আমরা চেষ্টা রাখবো যাতে এই ঘটনা না ঘটে, তার জন্যে আমাদের এই প্রসেসটা চলছে। এখনও অনেকটা আমার হোটেল আর স্বল্পটি বাকি আছে, সেটা আমরা চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।